নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। যখন আমাদের রুটি বেঁচে যায় আমরা ভাবি কি করব, কে খাবে। আজ সেই বেঁচে যাওয়া রুটি বা বাসি রুটি দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। আর প্লিজ আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের রেসিপিটা বানাবার জন্য বিশেষ কোনো উপকরণ লাগে না। দুটো বাসি রুটি বা বেঁচে যাওয়া রুটি নিয়েছি আর এক বাটি নিয়েছি ফ্রেশ কড়াইশুঁটি। সামান্য উপকরণ দিয়ে দারুণ স্বাদের রেসিপিটা তৈরি হয়ে যায়। প্রথমে একটা মিক্সি জারের মধ্যে এই দুটো রুটিকে আমি একটু বড় বড় টুকরো করে দিয়ে দিচ্ছি। এভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি। রেসিপিটা খুবই ঘরোয়া উপকরণ লাগে আর ভীষণ তাড়াতাড়ি হয়ে যায় আর ভীষণ মুখরোচক হয়। এভাবে রুটিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এতে আমি দিয়ে দেবো এক বাটি ছাড়ানো ফ্রেশ কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। জল ছাড়া এটাকে আমি জাস্ট একবার ঘুরিয়ে নেব। একটু বেশ মোটা মোটা দানা দানা করে এটাকে একবার ঘুরিয়ে নিলাম। এই যে এরকম দেখুন রুটিগুলো দেখা যাচ্ছে আর কড়াইশুঁটিটা বেশ আধ ভাঙা হয়েছে। এরকমভাবে এটাকে হালকা করে একটু গুঁড়ো করে নিতে হবে। এখন এটাকে আমি একটা সাইড করে একটা মিক্সিং বোল নিচ্ছি। মিক্সিং বোলের মধ্যে এগুলোকে আমি তুলে দিচ্ছি। এই রুটির রেসিপিটা খেতে এতটাই ভালো হয় যে একবার খেলে আপনারা ইচ্ছে করেই রুটি বেশি করে বানিয়ে বাঁচিয়ে রাখবেন যে এই রেসিপিটা একদিন বানিয়ে খাবেন। এখন এতে আমি কিছু মশলা মিশিয়ে দেবো। এখানে দিচ্ছি হাফ টিস্পুন গ্রেট করা আদা, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন চিলি ফ্লেক্স। আপনারা এর জায়গায় কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর একটু বেশ চটপটা মুখরোচক বানাবার জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আমচুর পাউডার। আমচুর পাউডার না থাকলে একটু চাট মশলাও দিতে পারেন, একটু পাতিলেবুর রসও দিয়ে দিতে পারেন, তাহলে বেশ চটপটা হবে। আর এটাকে একটু মুচমুচে করার জন্য এখানে আমি 1 টেবিল স্পুন দিয়ে দিলাম চালের গুঁড়ো। চালের গুঁড়ো না থাকলে সেক্ষেত্রে কর্নফ্লাওয়ার দিতে পারেন বা একটু সুজিও মিশিয়ে দিতে পারেন। হাফ টিস্পুন দিয়ে দিলাম গরম মশলা, আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ যদি না খান পেঁয়াজটা স্কিপ করবেন। 2 টেবিল চামচ কুচনো ধনেপাতা দিয়ে দিলাম। এখন সমস্ত কিছু হাত দিয়ে এভাবে আমি মেখে নেব। এটাতে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু রেসিপিটা মুচমুচে হবে না, খেতে অতটা ভালো হবে না। এটাকে আমি জল ছাড়াই, নুন দেওয়া আছে তাই জল ছাড়াই এটা সুন্দর মাখা যাবে। নুন দেওয়ার জন্যে ধনেপাতা থেকে আর পেঁয়াজ থেকে বেশ কিছুটা জল ছেড়ে যায়। যখন দেখবেন এরকম হাত দিয়ে বেশ একটা ডোর মতো হয়ে গেছে, এরকম ধরা যাচ্ছে, তখন বুঝবেন যে এটা সুন্দর মাখাটা হয়ে গেছে। এখন এই ডোটা থেকে আমি হাত দিয়ে নিজের পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আজকে আমি গোল গোল চ্যাপটা চ্যাপটা করে টিকিয়ার মতো করে এগুলো বানাচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো করে শেপ দিয়ে দেবেন। গোল বলের মতো করতে পারেন বা আমার মতো এরকম চ্যাপটা করতে পারেন বা লম্বা লম্বা করে নিতে পারেন। খুবই বানানো এগুলো সহজ। দেখুন হাতের মধ্যে কোনো রকম তেল দিইনি, আর এর মধ্যেও কোনো রকম আমি তেল দিইনি। তেল ছাড়া এটাকে খুব সুন্দর করে বানিয়ে নেওয়া যায়। এটাকে যখন আপনি কাউকে খেতে পরিবেশন করবেন, আপনি যদি না বলে দেন সে বুঝতেই পারবেন না যে কিসের কাটলেট বা কিসের টিকিয়া খাচ্ছে। এটা যে বাসি রুটি বা বেঁচে যাওয়া রুটির টিকিয়া একেবারেই বোঝা যায় না, এতটাই মুখরোচক হয়। সমস্ত টিকিয়াগুলো এইভাবে আমি আজকে গোল গোল চ্যাপ্টা করে বানিয়ে নিলাম। এখন এগুলোকে আমি ভেজে নেব। তার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি, ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি মাত্র 1 টেবিল চামচ সাদা তেল। যে কোনো তেলেই আপনারা এটাকে ভেজে নিতে পারবেন। তেলটা গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এখন আমি টিকিয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একেবারে আঁচটা কমিয়ে রাখবেন, তা নাহলে কী হবে, ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে। সমস্ত টিকিয়াগুলো এভাবে আমি ছেড়ে দিলাম। 3-4 মিনিট পরে এভাবে আমি একটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি। একেবারে গোল্ডেন ব্রাউন করে দেখুন কি সুন্দর দেখতে লাগছে। একেবারে দারুণ লাগে দেখতে, আর দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতখানি মুচমুচে হবে। চালের গুঁড়ো দেওয়ার জন্য ভীষণ মুচমুচে হয় এটা। চালের গুঁড়ো যদি না থাকে সেক্ষেত্রে যে বললাম আপনার আরেকটা জিনিস বলে দিচ্ছি, একটু চিড়েও এর মধ্যে দিয়ে দিতে পারেন, তাহলে রেসিপিটা মুচমুচে হবে। 2-3 মিনিট পরে আবার এটাকেও উল্টে দিলাম। তাহলে আজকে এই বাসি রুটির রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ আপনি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পাশে থাকবেন। সমস্ত টিকিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আমি এতে মাত্র দিয়েছিলাম, দেখুন কি সুন্দর দেখতে লাগছে, আমি এতে মাত্র দিয়েছিলাম 1 টেবিল চামচ সাদা তেল। দেখুন কতখানি তেল আমার এখনও বেঁচে আছে। বাড়িতে হঠাৎ যদি সন্ধ্যেবেলা কোনো অতিথি চলে আসে আর যদি 1-2টো বাসি রুটি থাকে, তাহলে একেবারে সন্ধ্যেবেলাটা জমে যাবে চায়ের সাথে যদি এটা বানিয়ে দেন। দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে। একটু টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করে দিলাম। আপনারা চাইলে একটু কাসুন্দি দিয়েও পরিবেশন করতে পারেন বা শুধু চায়ের সাথেও এটা খেতে দারুণ লাগে। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।